আমরা নতুন কথা, আমরা আধুনিক কথাগুলোর উপরে মুগ্ধ, যার জন্য যারা বলে তারাও চিন্তা করে যে একটু কিছু মাখায় টাকা অনেক কিছু দিতে পারি কিনা। বলছে এক গ্লাস পানি নিয়ে আসবে, ফ্রেশ পানি, পিপাসা লাগছে, এক গ্লাস পানি খেলে একটু পিপাসা নিবারণ হবে। পানি আনতে যে চিন্তা করলো শুধু পানি দেবো, একটু চিনি দিয়ে দিই, শুধু চিনি দেখি কেমন দেখা যায়, ট্যাঙ্কও দিয়ে দিই, শুধু ট্যাঙ্ক দেবো না, হয় না, যেহেতু বাসা আরো কিছু আছে, বেশ 3-4 প্রকার মিলে একটা ভালো শরবত নিয়ে আসছে। তো সে বলছে ভাই আমার তো পিপাসা নিবারণ দরকার, এক গ্লাস পানি হলেও তো হতো, আধা গ্লাস পানি হলে হতো, আপনি শরবত নিয়ে আসছেন কেন? আমরা এখন মজা দেওয়ার জন্য আমার যেটা দরকার এটাকে বাদ দিয়ে শরবত বানাই ফেলছি। এখন সে পানির নাম বন্ধ নাই, ইসলামের মূল হাকিকত কিচ্ছু নাই, সব উপরে চলতেছে, হাওয়ার উপর চলতেছে, ইসলামের নাম বন্ধ নাই। এই জন্যই আয়াত গোমরাহি বাতিল ফিরকা আর পিছনে পিছনে আমরা ছুটতেছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দাঈনা বলেন ইলম ওয়া তাকু বিমা দু'আ ইলাইহি। 3 নম্বর শর্ত as-sabr ওয়াল হিলম, সহনশীল হওয়া। কি হওয়া? সহনশীল হওয়া। তা 1 নম্বর কি বলা, আবার রিপিট করি। 1 নম্বর তাকওয়া অর্জন করা, ইখলাস হওয়া, ইখলাস অর্জন করা। 2 নম্বর জ্ঞান অর্জন করে বলা। আপনি যতটুকু বলেন ততটুকু জ্ঞান আপনি নিশ্চিত হয়ে বলেন। সহজ না, বলেন অনেক কঠিন, কঠিন না। আপনার কাছে একটা আয়াত আছে, আপনি একটা আয়াতই বলেন, একটা হাদিস জানা আছে ওইটাই বলেন। বলতে পারবেন না তা না, আপনি অতটুকুই বলেন। এত বসে ভেজে আপনার এত হাইলাইট করার কোনো দরকার নেই। 3 নম্বর সবর, ধৈর্য ধারণ করা এবং সহনশীল হওয়া। কি হওয়া? ধৈর্য ধারণ করা। আমাদের মধ্যে কি ধৈর্য আছে? বলেন, ধৈর্য আছে? কষ্ট নেবেন না, ভুল বুঝবেন না। এই টঙ্গীর ময়দানে যারা মারামারি করলো তারা আল্লাহর দিকে ডাকতো না মানুষদেরকে? তাহলে এই উসুলে করে তারা মাফ পড়ে গেছে। যারা অপরাধী হয়েছে, যারা জালেম ছিল, যারা মেরেছে, মারামারি করবো না, যারা মেরেছে, যারা হত্যা করেছে, যারা মানুষকে আহত করেছে, সে যেই হোক, সেদিন আমার ভাই হয়, সেদিন আমার উস্তাদ হয়, তার মধ্যে কি ধৈর্য আছে? কথাটা একটু স্পষ্ট বলেন। আমি কিন্তু একা বলছি না, ধৈর্য আছে। ধৈর্য না, আপনি কিসের দাওয়াত, আপনার দাওয়াত কে গ্রহণ করবে? আরে ভাই, আপনি আমাকে থাপ্পড় দিবেন, আমি ধৈর্য ধারণ করবো, এটাই তো সবর, এটাই তো হেলে। আর দাওয়াত দ্বারা কাজ হচ্ছে না কেন? আমি একটা কথা, আমার কথা বলবো না, সব যাদেরকে না মানলে আপনি ইসলাম মানতে পারবেন না, তাদের কথাগুলো বলছি। অসংখ্য কিতাব থেকে বলছি, সবর লাগবে। আপনি যেই হন, আপনি ছোট আলেম হন, বড় আলেম হন, আপনি মূর্খ যদি হন, আপনার সবরটাকে ধৈর্য ধারণ করতে হবে। তোমরা কি মনে করেছো ঈমান এনেছো, ঈমানদার দাবি করেছো, আর তোমরা নিরাপদ হয়ে গেছো, তোমাদের উপর কোনো বিপদ আসবে না? সূরা আসরের মধ্যে কি আসছে সর্বশেষ? সবর আসছে না? এখানে তোমরা হক কথাগুলো বলো। হক কথাগুলো বলতে গিয়ে তোমার উপর যদি কোনো কথা আঘাত আসে, শারীরিক আঘাত আসে, আপনারা মানলেন কেন? আপনি মানলেন কেন? আমি কোন নির্দিষ্ট দলের কথা বলছি না, আমি কোন নির্দিষ্ট ব্যক্তির কথা বলছি না, কিন্তু কেউ না কেউ তো মেরেছে, মারছে না? তাকে ফেরেশতারা মারছে, কেন আপনি মানলেন? কোন অধিকারে আপনি মানলেন? পৃথিবীর সমস্ত মানুষ মিলে চেষ্টা করে 1 ফোঁটা রক্ত তৈরি করতে পারবে, আপনি কেন রক্ত ঝরালেন? মানুষের রক্ত বড়, মানুষের রক্ত বড়। আপনি একজন মানুষকে তৈরি করতে পারবেন? আল্লাহ তাআলা নিজেই বলেছেন, একজন মানুষকে হত্যা করা মানে পুরো পৃথিবীর সব মানুষকে হত্যা করা। কিসের আপনি আল্লাহর কথা বলেন? আপনি কোন অধিকার আল্লাহর কথা বলেন? আপনাকে এই বাংলাদেশের জমিনে আপনার কি মানুষ এখনো কিছু বলে না? শুকরিয়া আদায় করা দরকার। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য 3 নম্বর উসুল হলো সবর রাখবে, হেলেম রাখবে, হেলেম, সহনশীলতা রাখবে। 4 নম্বর আল-আফু ওয়াত তাসামুহ, মাফ করতে হবে, ক্ষমা করতে হবে, মাফ করতে হবে। আপনি যদি মাফ করতেন তাহলে তো আপনি মারতেন না। 5 নম্বর আত-তাওয়াদু ওয়াল মুখালাতা, বিনয়ী হওয়া। কি হওয়া? তো যে বিনয় হয় সে কি মারামারি করে? যে বিনয় হয় সে কি দরকাদরকি করে? বিনয় হতে হবে। ওয়াল মুখালাতা, মানুষের সাথে মিলতে হবে। 6 নম্বর হুসনুল খুলুক ওয়া তিবুল আশরা, উত্তম ব্যবহার করতে হবে, সুন্দর ব্যবহার।
সুন্দর ব্যবহার প্রাকৃতিক মানুষ আপনার কাছে আসবে। এই মসজিদের দুই একজন ভাই আছেন, আমি নাম বলবো না, আমি সত্য বক্তব্য দিই না কেন, আমি কঠোরভাবে কথা বলি না কেন, রাগ করে, কষ্ট করে। আরে ভাই, পড়ালেখা করি তো এখানে বসছি, কঠোরতা দ্বারাই যদি হতো, আল্লাহ নবী জিহাদের ময়দান ছাড়া কোথাও কি আঘাত করেছেন একটা হাদিস দেখাতে পারবেন? উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবীজি কোনোদিন আমি দেখি নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোদিন আমি দেখি নাই মা দারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন কত্তু বিয়াদিহি ওয়ালা খাদিমান ওয়ালা ইমরাতান, কোন সেবক, কোন খাদেমকে, কর্মচারীকে, কোন মহিলাকে, কোন স্ত্রীকে হাত দিয়ে তিনি প্রহার করেছেন ইল্লা ইউজাহিদা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদে ছাড়া। আনাস রাদিয়াল্লাহু আনহু সর্বোচ্চ খেদমত করেছেন, কোনদিন তিনি ধমক দেন নাই। মুআজ্জাজ নাযিরিন, এজন্য ইনশাআল্লাহ আস্থা রাখতে পারেন, কোথায় কোনভাবে কথা বলতে হবে এতটুকু যদি মুসলিমদের থেকে শিখতে হয়। হ্যাঁ, শেখার আছে, আমি এগুলো অস্বীকার করছি না, আমি সবাইকে সম্মান রেখে কথা বলছি, কিন্তু কোন কথা বলতে হবে ওলামায়ে কেরাম বলবে, আপনি বলবেন কেন? কারণ আপনার শিক্ষার মতো ভুল হতে পারে। যদি শিখতে হয় আর উনি যদি মনে করেন না আমি যা বলছি সেটাই ঠিক, ওই ইমামের ইমামতি করার যোগ্যতা হারিয়ে দিলে আমি মনে করি। মুআজ্জাজ নাযিরিন, এজন্য আপনি বললেই আমি গরম করে কথা বলবো না, আপনি নরম করে কথা বললেই আমি নরম করে কথা বলবো না। কোরআন সুন্নাহ আমাকে বাঁধতে দেবে, কোথায় আমাকে রাগ করতে হবে, কোথায় আমাকে নরম করতে হবে। আপনার কথা দ্বারা আমি খেপবো না, আপনার কথা দ্বারা আমি কোমল দিব, কোমল হৃদয় ভিতরেও হব না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আফু ওয়া তাসামু 4 নম্বর মাফ করা, 5 নম্বর বিনয় হওয়া, 6 নম্বর সুন্দর আচরণ করা। সুন্দর আচরণ দ্বারা মানুষের অন্তরের মধ্যে ঢুকে যায়। আচ্ছা বলেন, একজন নামাজ পড়ে না, আপনি যে বলেন এই নামাজ পড়েন না কেন, আকেল জ্ঞান নাই, বুঝ বুদ্ধি না, আপনি নামাজ পড়েন না কেন, বেয়াদবের মতো আপনি রাস্তায় চলাফেরা করেন, এটা একটা কথা। আর একজন ব্যক্তি এসে বলল, ভাই চলেন একটা নামাজ পড়তে যাই। আসেন ভাই, বলেন তো প্রথমটা দ্বিতীয়টা কোনটা? এবার বুঝেন, উনি আমাকে শিক্ষাতে প্রথমটা বলতে, আমার কথা অনুযায়ী চললে আমার অবস্থা কি হবে, কি মেসেজ পাবে? এইদিকে শিক্ষা হুজুরদের, ইমামতি বাঁধতে রাখবে, এইদিকে শিক্ষা হুজুরদের। মুআজ্জাজ নাযিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র আল্লাহর হকের ক্ষেত্রে রাগ করতেন আর জিহাদের মধ্যে রাগ করতেন, এছাড়া কোনোদিন রাগ করেন নাই। মসজিদের মধ্যে এসে একজন বেদুইন লোক পিশাব করে দিয়েছে, নবীজি মারছেন না, ধমক দিছে, সাহাবারা কেঁপে গেছে, আল্লাহ রাসূল থামো, পিশাব করতে দাও, পিশাবটা আটকে দেন না, পিশাব করতে দাও। নবীজি কি বলতেন? পিশাব করেছে, পানি দিয়ে ধুয়ে করো মসজিদ যাও। কাদেরকে বলছে? সাহাবাদেরকে বলছে। এই হলো নবীর আদর্শ, এই হলো নবীর আখলাক। একজন ভদ্রলোক, নামাজি মানুষ, বাসা থেকে মসজিদে আসার পথে একজন দোকানদার ছিল, নামাজে নামাজ পড়তো না। মসজিদে আসার সময় বারবার বলতো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভাইজান আমি নামাজ পড়তে যাচ্ছি। দোকানদার একটু মনে মনে লজ্জাও পেত, এই ব্যক্তিরা নামাজ পড়তে যায়, আমি নামাজ পড়ি না। তো প্রায় সময় এরকম আসসালামু আলাইকুম ভাই, নামাজ পড়তে যাচ্ছি, ভালো আছেন ভাই, ভালো আছেন ভাই, এটাই মানুষ বলে, ভাই নামাজ পড়তে যাচ্ছি। হঠাৎ করে দেখে ওই লোকটা দেখা যায় কিভাবে লোকটাকে চলে গেছে, এলাকা থেকে খবর দিচ্ছে, খবর নিয়ে দেখে না লোকটা চলে যায়, লোকটা মারা গেছে। হঠাৎ করে শুনছে লোকটা মারা গেছে, অথচ তার সাথে কোনো সম্পর্ক ছিল না। তার মনে একটা আঘাত লাগে, এই লোকটা মারা গেছে, আমাকে বলে না, তা আমি তো মারা যাবো, আমার তো একদিন মরতে হবে, তা আমার কি হবে? ওই লোকের জায়গায় আমি মারা দিতাম, ওই লোকটা নামাজ পড়েই তো মারা গেছে, আমি তো এখন নামাজ পড়তে বললাম না, নামাজ কি হবে? সাথে সাথে নামাজ শুরু করে দিয়েছে। কি বলছে বলেন? তাকে নামাজ পড়ার কথা তো বলে নেই। মানুষকে দিনের পথে নেওয়া উদ্দেশ্য, ধমক দিলে নিজের মন শান্তি পায়, এখন এটা ধমক দিতে পারছে, ধমকটার জায়গা আছে। আপনার ইচ্ছা মতো আপনি রাগ করলে হবে না, শরিয়াত বলতে হবে, কোথায় আপনি রাগ করতে পারবেন। শরিয়াতের মূল নিতে হবে, সব জায়গায় আপনি বিনয়ের সাথে চলবেন। রাগ কোথায় করবেন, এজন্য দলিল রাখবেন।
কোথায় রাগ করবেন একজন মানুষের প্রশংসা আপনি করতেই পারেন, এজন্য দলিল লাগবে না, কিন্তু আপনার বদনাম করার জন্য, দোষ বের করার জন্য দলিল লাগবে। রমজান মাসে দিনের বেলায় চার দোকান থেকে আপনি দেখলেন এক ভদ্রলোক ভিতর থেকে বের হলো, যার উপরে বাহ্যিকভাবে দেখে মনে হয় রোজা রাখা খরচ, আপনি সাথে সাথে সন্দেহ করবেন এ মনে হয় রোজাদার না, বেরোজগার বুঝতাম। এই যে আপনি খারাপ ধারণা করেন, এটা কোনো নিষেধ। আপনি প্রথমে কি চিন্তা করবেন, সে বিচারে মনে হয় ভিতর থেকে বের হয়েছে, মনে হয় সে বিচারে অসুস্থ। এটা সুধারণা। এই সুধারণার দ্বারা কি হবে, আপনার দিলের মধ্যে অহংকার দূর হবে, বিনয় অর্জন হবে, আল্লাহ পাক বিনিময়ে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। মনে হয় অসুস্থ, অসুস্থ যদি নাও হয়, হয়তো সে ব্যক্তি মুসাফির, কারণ মুসাফিরের জন্য রোজা ভাঙার সুযোগ আছে, গোনা হবে না, আল্লাহ কোরআনে বলে দিয়েছে, পরবর্তীতে রেখে দিতে হবে। অথবা লোকটা মনে হয় দোকানে ঢুকেছে খাবার কেনার জন্য, বাসায় কেউ আছে, কি বলেন এই ধারণা কি করা যায় না? এই ধারণা দ্বারা কি আমার গোনা হবে? বরং আমার নেকি হবে। আপনি জিজ্ঞেস করেন, ভাইজান আপনি মনে হয় অসুস্থ না, সুন্দরভাবে জিজ্ঞেস করবেন। যদি সত্যই সে ব্যক্তি কোনো অসুস্থ হয় বা কোনো সমস্যা হয়, এছাড়া বলে ভাই আসলে আমার সমস্যা, তার সমস্যা আছে, আপনি খারাপ ধারণা করেন, ধারণা করে বলেন হ্যাঁ আপনার স্বরূপ নাই, সবাই রোজা রাখেন, রোজা রাখেন না, এগুলো যখন বললেন, তার যদি সত্যি ওজন থাকে সে কষ্ট পাবে কিনা? এ কেমন মুসলমান, এ কেমন মুসলমান, এই কথা বলবে কি বলবে না? বলবে। আর যদি সে আসলে সত্যিকারে সমস্যা তার না থাকে, আসলে সে রোজা আনতেছে কোনো কারণ ছাড়া, আপনি তাকে বলেন ভাই আপনার কোনো সমস্যা না, রোজা রাখতে হয়তো অসুস্থতা আছে, তখন সে কি বলবে, ভাই আসলে আমার কোনো সমস্যা না, আমি আসলে ভুল করতেছি, এই কথা বলবে কিনা? আস্তে আস্তে তাকে আপনি সংশোধন করার চেষ্টা করি, খুব সম্ভব। তাই সব কথাগুলো আসলে আমার বলা দরকার, আশা করি আপনারা বুঝে গেছেন। হিকমতে সহনশীলতার সাথে সুন্দর আচরণ দিয়ে একটা মানুষকে আপনি ফেরেশতা বানিয়ে দিতে পারেন, আর খারাপ আচরণ দিয়ে একজন ভালো মানুষকে আপনি খারাপ মানুষ বানিয়ে দিতে পারেন। দাওয়াত দেওয়ার ষষ্ঠ উসুল হলো, 6 নম্বর উসুল হলো হসনুল খলক ওয়া তাইয়িবুল আশরা, সুন্দর আচরণ করা। আর 7 নম্বর হসনুত তাসাররুফ ওয়া হিকমাতুল জওয়াব, 7 নম্বর হসনুত তাসাররুফ, কর্মকাণ্ড ভালো করা, এতটুকু মুখের কথা দেখেন, কর্মকাণ্ড ভালো করা, ও হিকমাতুল জওয়াব, আর হিকমতে জবাব দেওয়ার চেষ্টা করা। হিকমতে জবাব দেওয়া, সব জায়গায় ডাইরেক্ট জবাব দিলে হবে না, স্থান কাল পাত্র বুঝে জবাব দিতে হবে, স্থান কাল পাত্র বুঝে জবাব দিতে হবে।